হুমায়ুন কবির যত আপনার সরকার বিরোধী দল আছে সেই দলকে একটা একটা করে এইরকম মঞ্চ বেঁধে কখনো মেদিনীপুরে, কখনো বর্ধমানে, কখনো আসানসোলে, কখনো কুচবিহারে, কখনো মালদা, কখনো আলিপুরদুয়ার, কখনো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কখনো নদিয়া, কোন জায়গায় 1 ইঞ্চি মাটি আপনাকে ছাড়ব না, 1 ইঞ্চি মাটি আপনাকে ছেড়ে দেব না। আগামী দিনে আজকের এই শপথ অঙ্গীকার একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিথ্যাচার সরকার, যে তোলাবাজির সরকার, যে জুচ্চোরের সরকার, যেভাবে মানুষের সঙ্গে শুধু মিথ্যা আর মিথ্যা চালাচ্ছে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য হুমায়ুন কবিরকে আজকে একটা জেএমপি পার্টি করতে হয়েছে। আমি করজোড়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বারবার আপিল করছি, আপনারা যদি সত্যিকারের এই মহিলাকে ক্ষমতাচ্যুত করতে চান, এই মিথ্যাচারীকে ক্ষমতাচ্যুত করতে চান, 2011-তে 34 বছরের যে পরিবর্তন এসেছিল, আবার 2026-এ মমতা ব্যানার্জির পরিবর্তন করে আমরা মিলেমিশে, আমরা কেউ বড় না, কেউ ছোট না, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করি, নাহলে বাংলাটা বাঁচবে না, বাংলার কর্মসংস্থান হবে না, বাংলার সংস্কৃতি প্রিয় মানুষ প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাই আমরা আজকে যেমন মিমকে সঙ্গে পেয়েছি, আরো কিছু সংগঠনকে সঙ্গে পেয়েছি, সকলকে নিয়ে আগামী দিনে আমার কোনো ইগো নেই, আমার কোনো অহংকার আমি দেখাতে চাই না, অহংকার কোনো জায়গা নেই কোনো মানুষের, সে মুসলিম হোক অমুসলিম হোক, ঈশ্বর বা আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে, তাদেরকে সবসময় মহান উপরওয়ালার কাছে মাথা নত করে চলতে হয়। তিনি কখনকার আয়ু শেষ করে দেবে, কখন কাকে এই পৃথিবী থেকে কথা বলা বন্ধ করে দেবে, কখন কাউকে শ্মশানে নিয়ে যাবে, কখন কাকে খবরস্থ করবে, সেই মহান আল্লাহ তাআলারই ইচ্ছায় হয়, কোনো মানুষের ইচ্ছায় হয় না। আমি জানি না আবার কখন মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, তেমনি যত মানুষ আছেন কেউ আপনারা বলতে পারবেন না আপনাদের কখন মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে। তাই আমি বলতে চাই, এই বৃহত্তম লড়াইয়ে আপনারা সকলেই আমাদের ডাকে যেভাবে এসছেন, যেভাবে সাপোর্ট দিচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের সঙ্গে কোনো বেইমানি করা হবে না, কোনো মিথ্যাচার করা হবে না, কোনো মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমাদের এই জোটবদ্ধকে নিয়ে আসুন, 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার 3000 করে দেব, 1,20,000 টাকার ঘর 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। বাংলার কোনো পরিযায়ী শ্রমিককে বাইরে কাজ করতে যেতে হবে না, আমরা কর্মসংস্থান করে দেব। আমরা যে প্রজেক্ট করছি এখানে কিছু না হলে 5000 লোকের কর্মসংস্থান হবে। এরকম মুর্শিদাবাদে যে শিল্প তালুক আজকে এত বছর ধরে ফেলে রেখেছে, মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, আর 1 মাসে কিছু করতেও পারবে না। যতই চেষ্টা করুক, যতই মিথ্যা কথা বলুক, আপনারা বিশ্বাস করবেন না। আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা, সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার মাটিতে তাদের শিকড় শক্তিশালী করতে আমরা দেব না। আমাদেরকে বলা হচ্ছে ভোট কাটুয়া, আরে 2,82,00,000 মুসলমান ভোট আছে। আপনারা জানেন 2021-এ কত ভোট পোল হয়েছিল? মমতা ব্যানার্জি 213টা আসন পেয়েছিল, ভোট কত পেয়েছিল জানেন? 2,87,00,000। আর 77টা আসন পেয়েছিল বিজেপি, তারা ভোট কত পেয়েছিল জানেন?
2,33,00,000। মুসলমানদের ভোট কত? 2,82,00,000। এই 2,82,00,000টাকে ধরুন 3.5 কোটি। যদি বলেন কি করে, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমার বক্তব্য শেষ করব। প্রত্যেকটা 1000 মুসলমান বুথে ভোট পোল হয় 80 থেকে 88, 90%। 80% হয়, তার নিচে নামে না। তাহলে আপনি 33% মুসলমান ভোট আছে বাংলায়। 33%টা 80% ধরুন, তাহলে ওটা পোল আরও 10% বেড়ে 43% হয়ে যাবে। আর হিন্দু বুথে যান, মমতা ব্যানার্জি যেখানে ভবানীপুরে নির্বাচিত হয়, সেখানে হাইয়েস্ট পোল কত পার্সেন্ট হয় জানেন? 58%। 58%। অন্য অ্যাভারেজ যে কোনো হিন্দু বুথে দেখুন 70%-এর বেশি পোল হয় না। তাহলে মুসলিমরা কিন্তু সোনাতে খাদ দিয়ে গহনা বানাতে হয়, কিন্তু মুসলিমরা বুথে বুথে কোনো খাদ রাখে না, কোনো ত্রুটি রাখে না। ঘুগনি মুড়ি খেয়ে 80 থেকে 90% ভোট পোল করে আপনাকে সরকারে বসায়। সেই মুসলিমদের আপনি শুধু মিথ্যাচার, ওবিসি থেকে নাম বাদ দিবেন, ওয়াকফ বোর্ডের আইন মানব না বলে মানবেন, আবার এসআইআর করব না বলে এসআইআর করিয়ে আপনাদের অযোগ্য লোকদের বিএলই নিয়োগ করে ভুল পথে লোড করে তাদের আননেসেসারি হিয়ারিং করে তাদের হয়রানি করবেন। আর সেই মুসলমানরা আপনাকে আবার ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে? কোনো মতেই না। আর মুসলিম ভাইরা আপনাদেরকে যখনই বলবে যে তোমরা ভোট কাটুয়া, ওরা একটাই বলে শিখেছে যে তোমরা মমতা ছাড়া তোমাদের উপায় নেই, মমতাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে বিজেপি এসে যাবে। আমি বলছি বিজেপি আসবে না, বিজেপিকে রোখার দায়িত্ব আমরা নেব। আমরা বিজেপিকে 100 পার করতে দেব না, আর মমতা ব্যানার্জির দলকে 50 পার করতে দেব না। 250-এর লম্ফঝম্প অভিষেক তোমাকে বুঝাবো, 1 মন ধানে ক কেজি চাল হয়। আগামী দিনে ওয়েট করো। হুমায়ুন কবির বাজি রেখে বলছি, তোমার যতই অর্থ থাক, যতই তুমি র্যাম তৈরি করে বক্তৃতা করো, আগামী তুমি যেখানে বক্তৃতা করবে তার 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় আমি আমাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার রাজনৈতিকভাবে মোকাবেলা করব। প্রস্তুত আছি। তাই আরেকবার সেই 1 মে 2024 সন্ধ্যা 7 ঘটিকায় আমি যে কথা বলেছিলাম হিন্দু ভাইদের জন্য, যে প্রয়োজনে আমি 2 ঘন্টার মধ্যে আপনাদের ভাগীরথীতে ঝাঁপ দেওয়াতে পারি, কাটবো বলিনি। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। সেই সময় অমিত শাহজির ডেপুটি নীতিশ প্রামাণিক কুচবিহারের এমপি, তিনি আমার বাড়ির কাছে এসে আমার 14 পুরুষ করে গাল দিয়ে গেছে, আমি সহ্য করেছি। কিন্তু আমি বলছি বিজেপিকেও কোনো রিয়াত করবো না, তৃণমূলকেও কোনো রিয়াত করবো না। আমাদের পার্টি সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবো ব্রিগেড ময়দান থেকে। ঈদের পরে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে নিয়েছে ব্রিগেড ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবো। তার সঙ্গে যদি আইএসএফ থাকে ওয়েলকাম, যদি সিপিএম থাকে ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবির একাই লড়ে দিবে, সঙ্গে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিকে পেলে একাই লড়ে দেবে হুমায়ুন কবির, কাউকে দরকার নাই। আম জনতাকে সঙ্গে নিয়ে জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, আম জনতা জিন্দাবাদ। হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়াইসি।